আজকে রোববার, আমি ভুলে গেছিলাম, তাই ভাবি সিসিটিভিতে এত ভিড় কেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো তো তুমি বাড়ি টাইপের করেছে, বিল্ডিং টাইপের করেনি। ওকে ওকে, আমারটা বেশি ভালো। এই জায়গাটা আসলেই মনটা ভালো হয়ে যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি। সানডে, খুব বৃষ্টি হচ্ছে, কিছুটা কমেছে বৃষ্টিটা। তো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাওয়া যায়। বিকালবেলা অনেকদিন সারাদিন বাড়িতে থেকে ভালো লাগছে না, দেখলাম যে কোথাও একটু বেরোতে ইচ্ছা করছে। তার জন্য দুজন প্ল্যানিং করলাম যে কোথায় বেরোনো যায়। তো তার জন্য আমরা প্ল্যানিং করলাম যে কোথাও একটা ক্যাফেতে বা কোথাও রেস্টুরেন্টে যাওয়া যাক বিকালটা কাটানোর জন্য। তো অর্পিতা বলল যে ক্যাফেটাই ভালো, এবং আমরা ক্যাফেতে যাচ্ছি। কোন ক্যাফেতে? আমারই ক্যাফে। এটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে। তো দেখা যাক কীরকম অ্যাম্বিয়েন্সটা। অর্পিতা তো বললো খুব ভালো অ্যাম্বিয়েন্স, আর রেটিংও ভালো আছে, গুগল রেটিং। তো আমরা যাচ্ছি, দেখে নাও তোমরা সামনেটা। আমরা আছি এই রাজারহাট সিটি সেন্টার 2 এর সামনে, কিছুটা গেলেই রাজারহাট 2 সিটি সেন্টার 2 সামনে হন্ডা শোরুমটা আছে। তো এখানেই আছি আপাতত আমরা, জ্যামে আটকে, সিগন্যালে আটকে। বিশাল জ্যাম আজকে রাস্তায়। হ্যাঁ, একটু বৃষ্টি পড়েছে বলে একটু জ্যামটা বেশি। গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে যেরকম চিরঞ্জিত বললো যে রোববার আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না, বাট অনেকদিন ধরে 2-3 দিন ধরে বাড়িতে বসে ওর মনে হচ্ছে একটু বাইরে বেরোনোর দরকার আছে, কারণ ওয়েদারটাও ভালো, বেশ বৃষ্টি হয়েছে। আমাদের বেরোনোর টাইমেই বৃষ্টিটা শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, এখন 6:10 বাজে। ভেবেছিলাম মোটামুটি 4টের মধ্যে বেরিয়ে যাব, বাট এমন মানে ঝোড়ো হাওয়া দিয়ে ঝড় বৃষ্টি নামলো, আমরা ভাবলাম যে হয়তো বেরোতেই পারবো না। তা আমি একটু জোর জবরদস্তি করলাম যে চল, কারণ অনেক দিন হয়ে গেছে বেরোই না আমরা। সে একটু কোথাও এই মুহূর্তে আমরা একটু বাইরের খাওয়া দাওয়াটা একটু অ্যাভয়েড করছি। একটু কিছু শারীরিক সমস্যার জন্য আমরা একটু বাইরের খাবার অ্যাভয়েড করছি। বাট তার জন্য এই না যে বাইরে বেরোনো যাবে না, বাইরে বেরোবো হয়তো একটু টুকটাক কিছু, হয়তো কফি একটা খেয়ে হয়তো চলে আসবো। বাইরে কোনো রকম কোনো খাবার খাবো না, কারণ একবার খেলেই আরেক মনে হবে যেন বারবার খাই, আবার বেরোই। তো সেই এই রুলসটাকে ব্রেক করা যাবে না যে অনেকদিন হয়ে গেছে, মোটামুটি 4-5 দিন হয়ে গেছে না আমরা যে বাইরে খাবার খাচ্ছি না। 4 দিন হয়ে গেছে আমরা খাচ্ছি না বাইরের খাবার। তো সেটাকে ব্রেক করলে চলবে না, এই রুলসটাকে, ওই ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হবে। যার জন্য আমি বললাম যে ঠিক আছে, একটু বেরোলে মনটাও ভালো লাগবে, একটু বেরোলে একটু বাইরে একটুখানি খোলামেলা একটু হাঁটলে ভালোও লাগবে। তাই ভাবলাম যে কোথায় যাই, কোনো রেস্টুরেন্টে গিয়ে তো লাভ নেই। তাই ভাবলাম একটা ক্যাফেতে যাই, না হয় একটু কফি খাবো আর তোমাদেরকেও দেখাবো অ্যাম্বিয়েন্সটা। এই ক্যাফেটা আমি যাইনি, প্রথমবার যাচ্ছি আমরা। আমারই ক্যাফে। যদি কেউ জেনে থাকো আমাকে নামটা, আমি যদি ভুল বলে থাকি আমাকে বলো যে আমারই আমি ঠিক প্রোনাউন্স করছি কিনা। আমারই ক্যাফে কফি স্পেশালিটি বেকারি এরকম একটা দেখলাম নাম। তো তোমাদেরকে দেখাবো যখন পৌঁছাবো, মোটামুটি দেখাবো। আপাতত এখন আছি শপার স্টপের সামনে একদম আছি, পাশেই CC2। ভেবেছিলাম আচ্ছা আমাদের আসার সময় না CC2 তেও যেতে হবে একটু। আমার স্ক্রিন গার্ডটা চেঞ্জ করতে হবে। আর আমারও একটা গো কালার্স থেকে একটা লেগিংস নেওয়ার আছে, তো আমাকে ওটা একটা নিতে হবে। যার জন্য এক কাজে 2 কাজ হয়ে যাবে বেরোলে। তো ক্যাফে তাহলে বেশিক্ষণ থাকা যাবে না, মোটামুটি আমরা 8 ঘন্টা মতন থাকবো। 8 ঘন্টা 45 মিনিট মতন থেকে আমরা যাবো, ওখান থেকে চলে আসবো। 1 ঘন্টাও থাকতে পারি। কটা বাজে? 6:13 বাজে। 6:13 বাজে, ওই আর কি পৌঁছাতে 6:30 হয়ে যাবে। কটা বাজে? এখন 17 মিনিট দেখাচ্ছে পৌঁছাতে আমাদের। রাস্তায় ভালোই জ্যাম আছে, বৃষ্টি হলে একটু ট্রাফিকটা একটু বেড়ে যায়। আমরা মোটামুটি অনেকদিন পরে বেরোলাম নাকি? আমরা অনেকদিন পরে মোটামুটি বেরোলাম নাকি? আমরা অনেকদিন পরে বেরোলাম। চিরঞ্জিতকে তোমরা মাঝে মাঝে এরকম ব্লগে এরকম রিপিট করতে শুনতে, এখন দেখতে দেখতে তোমরা বুঝে যাবে যে ও একটু আনমনা থাকে, একটু মাঝে মাঝে ভাবতে থাকে। তো আমাকে একটু ওকে 2-3 বার একটা কথা রিপিট করতে হয়, তারপরও ও সেটাকে রিপিট করে তারপর ওর মাথায় যায় আর কি। তো আমরা অনেকদিন পরে বেরোলাম, তাই তো? হ্যাঁ, অনেকদিন পরে আমরা অনেকদিন পরে ব্লগ যেদিনকে ছেড়েছিলাম সেদিনকে দুজন একসাথে বেরিয়েছিলাম, আজকে আবার বেরোচ্ছি অনেকদিন পর। তার মাঝখানে আমরা একসাথে কোথাও বেরোনি। তার মাঝখানে কোথায় বেরোলাম? তাহলে তো অনেকদিন হয়ে গেছে। মানে তাহলে সেটা তো কিন্তু আমরা বলেছিলাম মাঝে মাঝে ব্লগ ছাড়বো, কিন্তু আমাদের ব্লগটা ছাড়া হলো না, এটা খারাপ লাগছে। আমার একটা ব্লগ অলরেডি এডিটিং এ আছে, তোমরা পেয়ে
যাবে মোটামুটি। আশা করছি 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যাবে কাজটা। বাট চিরঞ্জিতকে আমি মেনলি বলেছিলাম যে তুই যখন যাবি, যেখানেই বেরোস না কেন, তুই ব্লগ করাটা তুই স্টার্ট করবি, তাহলে গিয়ে দিনের শেষে এটলিস্ট আমি তোমাদেরকে একটা দুটো ব্লগ দিতে পারবো। বাট চিরঞ্জিত ভুলে যায়। ও বাড়িতে এসে বলে, এ মা তুই আমাকে মনে করালি না কেন? কিছু একটা হ্যাবিট তৈরি করতে না একটু কিছুদিন টাইম লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা তো ঠিকই কথা। বৃষ্টি হলে বেশ চারদিকে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না কোনোভাবে। এটা হচ্ছে একটা মেন সমস্যা, যে এত বৃষ্টির পরও গরম কমছে না। সব থেকে ভালো লাগে যে নিউ টাউনের গাছপালাগুলো খুব সুন্দর। নিউ টাউনের গাছপালাগুলো খুবই সুন্দর। 12 মিনিট দেখাচ্ছে, এখনো 11 মিনিট দেখাচ্ছে এখান থেকে। নিউ টাউনের গাছপালাগুলো খুব সুন্দর, গাছগুলো দেখে খুব সুন্দর লাগে। মানে সব জায়গায় বিভিন্ন রকম গাছ আছে, ফুল ফুটেছে। কিছু কিছু গাছে ফুল নেই, বাট দেখতে সুন্দর। পুরোটাই অনেকটা গ্রিন সিটি, সুন্দর লাগে। এই জায়গাটা আসলেই মনটা ভালো হয়ে যায়। বৃষ্টি তো পড়ছে কিন্তু কোনোভাবেই গরমটা কমেনি, এখনো পুরো সেই ভ্যাপসা একটা গরম আছে। ওকে ওকে, আমারটা বেশি ভালো। খাচ্ছিস কেন তুই? আমারটা খাচ্ছিস কেন? এটা বেশি ভালো। বেশ একটা রিচ ফ্লেভার আছে, তাই না? দেখি তুই তো পুরোটা শেষ করে দিলি রে। এই বলছিলাম যে আমাদের কলেজের সামনে এত সুন্দর থুপ্পা বানাতো। একটা ছোট্ট একটা গুমটি মতো একটা স্টোর ছিল, সেখানে এত সুন্দর থুপ্পা বানাতো। আমরা টিফিন টাইমে ডেলি ওখানে গিয়ে মোটামুটি ভেজ থুপ্পা, চিকেন থুপ্পা এগুলো খেতাম। আর ভীষণ বেশ একটু স্পাইসি ঝাল ঝাল টাইপের করতো। আর হেভি লাগতো। আর আমি ওরকম থুপ্পা আমি আর কোথাও খাইনি। ওখানে লাস্ট আমার ওখানের থুপ্পা আমার সব থেকে ভালো লেগেছে। টেস্টে ওই যে ঝোলটা ছিল ওটার আলাদাই একটা স্বাদ ছিল। আর ক্লিন টাইপের ওই সেট ছিল, মানে ক্লিন চিকেন ক্লিয়ার স্যুপ হয় না, সেরকম টাইপের একটা ছিল, কিন্তু বাট টেস্ট হতো। হ্যাঁ, লোকটা দার্জিলিং এর ছিল। যে লোকটা বসতো ওখানে দার্জিলিং এর ছিল। হাঁটবি একটু? হ্যাঁ হাঁটি। শান্তিনিকেতনে একটা কাচের ঘর আছে না, যেটা ধ্যান করে। শান্তিনিকেতনে কাছের ঘর? আরে এরকম একটা আছে না, শান্তিনিকেতনের আদলে করে। ওকে, খেয়াল পড়ছে না এই মুহূর্তে, বাট সুন্দর বল এরিয়াটা। এরিয়াটা সুন্দর। এই যে এখানে কিন্তু দেখ লোকের কিন্তু অপশন আছে G+4, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাট এই বাড়িটা দেখ অপশন থাকা সত্ত্বেও ছোট করেছে বাড়ি। ভালো, তো পাশাপাশি
বাড়ি টাইপের করেছে, বাড়ি টাইপের। বিল্ডিং টাইপের করেনি। সুন্দর, কিছু কিছু বাড়ি দেখতে এত সুন্দর লাগে, মানে বাড়ির স্ট্রাকচারগুলো এত সুন্দর করে, দেখেই একটা আলাদা দেখলে পিসফুল লাগে, মানে সুন্দর লাগে, একটা ভালো লাগে দেখতে। যে এত বিল্ডিং, চারদিকে এত বিল্ডিং হয়ে যাচ্ছে, তার মাঝখানে একটা সুন্দর ছোট্ট একটা বাড়ির মতন একটা স্ট্রাকচার থাকলে ভালো লাগে, তাই না? এসে গেছি এবার গাড়িতে। এবার এখান থেকে যাব আমরা সিসি2, তাই তো? দেখি কোথায় যাই, এই রাস্তাটা কোথায় গিয়ে পড়ছে এটা। সিসি2 তো যেতে হবে, যেরকম বললাম আমার তো একটা ওই লেগিংস একটা কিনতে হবে। আমারও স্ক্রিন গার্ডটা চেঞ্জ করতে হবে। স্ক্রিন গার্ডটা চেঞ্জ করবি, কিন্তু স্ক্রিন গার্ডটা ভালো স্ক্রিন গার্ড লাগিয়ে নিস এটলিস্ট, মানে এটলিস্ট হাত থেকে পড়লে যাতে ভেঙে ঠেঙে না যায়। গাড়িটা আমরা বাইরেই পার্ক করে দিয়েছি, আর ভেতরে ঢুকিনি, কারণ বেশিক্ষণের কাজ নেই, শুধু শুধু আর ভেতরে ঢুকি আবার বার করব। তো চিরঞ্জিত বললো যে কাছাকাছি এখানে পার্কিং আছে যখন, তাহলে এখানেই পার্কিং করে দিই, একবারে হেঁটেই চলে আসবো বেরোনোর সময়। করবি? আগে ফোনের দোকানে যাবো, স্ক্রিন গার্ড। হাঁ করে দাঁড়িয়ে পড়ছিলি কেন ওখানে? হ্যাঁ, তুই কখন? হাতটা এরকম করেছি, আমি চেক করে দাও এগুলো তো ছেলে গেছে। ঠিক আছে। আর একটা হোয়াইটের মধ্যে দেবেন, আর একটা ব্ল্যাক প্লাজো। হয়ে গেছে নেওয়া। আমার ফোনটা ব্যাগে। এদিক থেকে এদিক থেকে দেখি। আজকে রোববার, আমি ভুলে গেছিলাম, তাই ভাবি সিসিটিভিতে এত ভিড় কেন। বেজে গেছে, যে টাইমে হয় সেই টাইমেই তো না, 9:15 বাজে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের কাজ, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের কাজ। আমরা সন্ধ্যেবেলায় যে কারণে আজকে মেনলি বেরিয়েছিলাম, যে স্ক্রিন গার্ডটা চেঞ্জ করার জন্য আর ওর কিছু লেগিংস কেনার জন্য। তো এখন আমরা বেরোলাম হচ্ছে লেগিংস আর আমার স্ক্রিন গার্ডটা চেঞ্জ করে, যেটা ভেঙে গেছিল। তো তার জন্য অনেকটা টাইম লেগে গেল, স্ক্রিন গার্ড চেঞ্জ করতে অনেক টাইম লাগিয়েছে। না, 2-3টে দোকান আমরা ঘুরেছি না, একটু মন পছন্দ মতন পাচ্ছিলাম না বলে মোটামুটি একটু এদিক ওদিক ঘুরে দেন কিনেছি। আবার লোকটাও অনেক টাইম লাগিয়েছে। প্রথমে একটা স্ক্রিন গার্ড চেঞ্জ করেছে, সেটা বাবেলস চলে এসছে, তো উনি আবার আর একটা চেঞ্জ করে লাগিয়েছে সেটাতে। হ্যাঁ, আবার হ্যাঁ, আধ ঘন্টা টাইম লেগেছে। লোকটা ভালো, কোন সমস্যা হলে বলেছে নিয়ে আসতে, চেঞ্জ করে দেবে। তো আমাদের মোটামুটি কাজ শেষ, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। ভেবেছিলাম কিছু জাস্ট একটু বেরোবো, বাট যখন ভাবলাম যে বেরোচ্ছি যখন, তাহলে একবারে যা যা কাজগুলো ছিল সেগুলো একবারে করে নিই, তার জন্য কিনা সিসি2তে আসা। আমরা মোটামুটি 6:30টার সময়, 6:30 7টা, না 6টা 6:30টার দিকে বেরিয়েছিলাম, এখন 9:15 মতন 20 মতন বাজে। ঠিকই আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। 7টা 8টা 9টা, হ্যাঁ 3 ঘন্টা এনাফ। ওকে, ক্যাফেতে যাওয়া হয়ে গেছে। জাস্ট বাড়িতে ঢুকলাম সবে, আমি জাস্ট বাড়িতে আসলাম। কটা বাজে? 10টা বাজে। 9:15 তখন থেকে বেরিয়েছি, মোটামুটি 45 মিনিট লেগে গেছে বাড়ি আসতে আসতে। এখন এখন কোনো কাজ নেই আর, এখন 10টা বাজে, এখন জাস্ট খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। টায়ার্ড হয়ে গেছি রীতিমতন, মানে এত জ্যাম ছিল আজকে রাস্তায় যে অবস্থা খারাপ। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপর জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ভীষণই ছোট একটা, আই থিঙ্ক খুব বেশি বড় ব্লগ হবে না আজকেরটা, কারণ একদম বিকেল থেকেই স্টার্ট করেছি, যখন থেকে বেরিয়েছি তখন থেকেই স্টার্ট করেছি, বাট যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ব্লগটাকে তাহলে লাইক করে দিও একটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। গুড নাইট।